আমার যেটুকু দেখার, আমি যেটুকু বলে গেছিলাম, আমি সর্বোচ্চ চেষ্টা করি, ওরা জানে। কিন্তু আমার তো লিমিটেশন আছে। আমি চাই যে সব দিয়ে দিব আর সবাই মাইনে নিবে, এত সহজ না। কিন্তু যেটা করার আমি সেটা কালকে যেহেতু তোমার সাথে কথা বললাম, কিন্তু ওরাও আছে, কালকে আরো ট্রাই করবো। যেটা মিটিং এর মধ্যে ট্রাই করবো, না পারি মিটিং দরকার আরেক এইরকম দিন ভাই আদেশ বলে কিছু নাই রে বাবা। এগুলা বইসা আইন যাচাই করে সব দেখছি। তোমাদের মনে হয় আমরা কি আইন আর কম জানছি? যে যেটা জানি না সেটা জানার কাগজ পাঠিয়েছি, আনছি। এক অর্ডার এরকম কোনো বাংলাদেশে কিছু নাই। জানবা কালকে মিটিং এর সিদ্ধান্ত হয়ে গেলে রোববার সোমবারই জানতে হবে। আমার ফাইল উঠবে, পাস হবে, হয়তো আর 3-4 দিন লাগবে। এটা এখন বলতে পারবো না, আমার কালকে আর সিদ্ধান্ত হবে। তোমরা এখানে থেকে যদি ভাবো যে একটা হইচই লাগে কিছু চাইলে, তুমি পুলিশ তোমরা বুঝো না, পানি ঢালবে এটা ইচ্ছে করলে। কিন্তু আমরা মানা করছি, করার দরকার নেই, মন শান্ত। স্যার আপনারা চাইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারেন স্যার, আপনাদেরকে আল্লাহ তাআলা সেই ক্ষমতা দিয়েছে স্যার। আমাদের দেরি হচ্ছে কেন এটা জানো? দেরি হচ্ছে আরো নতুন অ্যাপ্লিকেশন জমা দেয়, এগুলা পরে আমি বলছি আর দরকার নাই, যেটা আছে ওটা দিয়ে করে দেবো। বাবারে আমার নিজেরও প্রমোশন অনেক অপমানের মধ্যে আমি নিজেও গেছি। আমার যেটা পারার স্যার আমরা তো আমাদের নিজেদের ব্যবস্থা রাখি স্যার। আমাদের এত বড় আমরা আমরা এর মধ্যে স্যার আমাদেরকে ছোটখাটো পানিশমেন্ট আনেন স্যার, যদি আবার পান বের করে দেন স্যার, আমাদেরকে নিয়ে আসেন স্যার। যাদের 4 বছর 5 বছর চাকরি নাই। আমার কালকে মিটিং হবে, মিটিং এ যেটা হবে সেইটা আমার কথা অনুযায়ী যদি সবাই শুনতো, তাহলে আমি এক্ষুনি এক কথা দিয়ে সবার চাকরি দিতাম। আমার কথা অনুযায়ী সব হবে। স্যার আমরা কি স্যারের সাথে কথা বলতে পারবো স্যার? স্যার রাজি হয় না। এগুলা বেশি বেশি করো না, ওখান থেকে ভিডিও অবয়ন্তে হবে, পরে তুমি কয়জন বিপদে পড়বে, এগুলা রিস্ক নিও না, নিজের ঘরে নিজে বিপদ নিও না। স্যারের সাথে আমি দেখা করে এসেই বলে গেলাম, স্যার ডাকছে আমাকে, বলছে স্যারের এখানে আসবে, এগুলা বেশি আশা করে না। ওই দিনও আসে না, মনে আছে? এটা বেশি বেশি করো না, এটা করো সীমার মধ্যে। স্যারের মেসেজটা আমাদেরকে দিয়ে যান স্যার, আমাদেরকে কি আমি এতক্ষণ যা বললাম সেটাই তো স্যারের মেসেজ। আইনের কথা বললেন স্যার, রায়ের কথা বললেন স্যার। শোনো, বেআইনি কোনো কাজ কোনো সময় সরকার করবে না, এটা আমাদের পক্ষে সম্ভব না। আমরা আইনের মধ্যে যেটুকু সুবিধা দেওয়া যায় সেটাই দিব। স্যারের সাথে মিটিং হয়েছে, পুরা নর্মাল আইন হলে তার আমার এই কমিটি বাদ দিয়ে আমি বলতাম আর কিছু না। আমরা আইনের মধ্যেও অনেক সুযোগ সুবিধা আছে। মানবিক করা হবে দেখেই কমিটি আর মিটিং। মানবিক না হলে তোমার সাথে আমার আলাপটা কিসে? তুমি তো ওই কোর্টে যে আলাপ সেটা হবে। আইসাকে বলা হয়েছে আমরা আলাপ করছি, ঠিক আছে। আমি আর একই কথা বারবার বলছি, ঠিক আছে স্যার। তোমরা থাকো, তাহলে কি স্যার আমরা কি স্যার যা যতটুকু ইয়া অনুযায়ী হবে সেটুকু করো, পরে আবার হয়তো আমি জানি না। লাস্ট একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার, তাহলে কি স্যার আমরা সরকারের কাছে দাবি জানাবো স্যার আমরা এই পরিমাণ নিয়ে? যে কোনো জায়গায় তোমরা আবেদন করতে পারো।